আই লাভ পেলিং লেখা, রেস্টুরেন্ট। হেলিপ্যাডের দিকে এখন যাচ্ছি। পেলিং পুলিশ পিকেট পোস্ট। পেলিংয়ে এসে লোয়ার পেলিংয়ে আমরা রুম নিয়েছি, তার ভিউ দেখাচ্ছি। দেখুন আমরা কোন রুমে আছি। আমাদের 302 সায়ন রুটি খাচ্ছে, রুম টেস্ট, দুজনে শোয়ার মতো একটা খাট আছে, একটা টিভি, বসার দুটো মোড়া, একটা আয়না। দুপুরে আমরা হোটেলেই ভাত ডাল ডিমের তরকারি দিয়ে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। রাতের খাবারের জন্য আমরা একটি লোকাল রেস্টুরেন্টে গিয়েছিলাম। সবাই যে যার পছন্দ মতো খাবার অর্ডার দিয়েছিল। কেউ ধোসা, কেউ লাচা পরোটা, চানা মশলার তরকারি। সবাই তৃপ্তি করেই নিজের খাবার খেয়েছিল। খাবার দাবারের মান বেশ ভালোই ছিল। আমিও সায়ন চিলি পনির, লাচা পরোটা এবং কয়েকটি রুটি অর্ডার করেছিলাম। আমরাও বেশ তৃপ্তি করে খেয়ে নিয়েছিলাম। না খাও চিলি পনিরটা আমার কাছে টেস্ট মোটামুটি। রাতে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখুন কি অপূর্ব দৃশ্য। কাঞ্চনজঙ্ঘা হোটেল থেকেই খুব ভালোভাবে দেখতে পেলাম। পরে আমরা গাড়ি ভাড়া করেছিলাম সাইট সিন ঘোরার জন্য 3000 টাকার বিনিময়ে। আমাদের প্রথম গন্তব্য কাইওয়া। আমরা এগিয়ে চলেছি স্কাইওয়াকের দিকে। 100 টাকার বিনিময়ে এই স্কাইওয়াকে আনন্দ উপভোগ করা যায়। স্কাইওয়াক পেলিং বেশ মজাদার জায়গায় স্কাইওয়াক। নভেম্বর 2018-তে এটি তৈরি হয়। জুতো রাখার জায়গা রয়েছে। আমরা নির্দিষ্ট স্থানে জুতো রেখে ধীরে ধীরে এগিয়ে চললাম। সিকিউরিটি 137 ফুটের চেন রেজিংয়ের মূর্তি রয়েছে। অসাধারণ ভিউ লাগছে। যদিও কাঞ্চনজঙ্ঘা একটু আগে মেঘের আড়ালে হয়ে গেছে, সকালে খুব ভালো ভিউ পেয়েছিলাম, আপনাদের দেখাবো। মোটামুটি 200 ফিটের একটি রাস্তা। ওই কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে আছে। যাদের ভার্টিগো প্রবলেম আছে তারা আসবেন না। বাচ্চাদের খুব আনন্দ হবে, তাদের সঙ্গে অবশ্যই আনবেন। মেঘমুক্ত আকাশে এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। পেলিংয়ের সবথেকে ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে এই জায়গাটি 1 নম্বর স্থানে রয়েছে। কেমন লাগছে তোমাদের? হেপি লাগছে, দারুণ লাগছে, ভালো লাগছে, সুন্দর লাগছে। সায়ন কেমন লাগছে? খুব ভালো লাগছে। চারিদিকের খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ। নিচে ওই রাস্তা, ওখান দিয়েই গাড়ি নিয়ে আসা হয়।
এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। ওই চেন ব্রিজিংয়ের মূর্তি, আমরা একটু পরে যাব ওখানে। এই গ্রুপটি খুব আনন্দ উপভোগ করছিল। এটাও বেশিক্ষণ পজ নয়। এরপরে আমরা যাব সাঙ্গাচলি মনাস্ট্রি। 167টা সিঁড়ি অতিক্রম করে এই মনাস্ট্রিতে খুব সহজেই চলে আসা যায়। মনাস্ট্রিটি খুব সুন্দর, এর ভেতরেও প্রবেশ করা যায়, তবে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। খুব সুন্দর দৃশ্য। পেলিংগুমনের এখন মূল আকর্ষণই হলো এই স্কাইওয়াক। এখানে সারাক্ষণ মাইকে তীব্রতী মহামন্ত্র বেজে চলে, শুনতে খুব ভালো লাগে। আমি চারিদিকটা ঘুরে দেখছি, চারিদিকে খুব সুন্দর মূর্তি স্থাপন করা আছে এবং খুব কালারফুল। এরপর আমরা চলে গেছিলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে। রাস্তা খুব সুন্দর ছিল। জিও মার্ট বিগ সামার সেল 21 থেকে 30 এপ্রিল। সবাই মিলে আনন্দ করতে করতে আমরা 40% পর্যন্ত ছাড়। পৌঁছে গেছি আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। বাইরে থেকে বোঝা যায় না, সিঁড়ি অতিক্রম করে আসলে দেখা যায় ওই যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। বর্ষাকালে আসলে আরও বিপুল জলরাশি দেখা যায়। বিশাল এক জলরাশি পাহাড়ের ওপর থেকে আছড়ে পড়ছে। এখানে আশেপাশে বেশ কিছু খাবারের দোকান আছে, খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। এরপরে আমরা চলে যাব খেচিপেরি লেকে। এটি খেচিপেরি লেক বা উইশ লেক। কোনো এক কারণে এখন লেকে যাওয়া নিষিদ্ধ ছিল। কথিত আছে এই লেকে কোনো পাতা বা গাছের ডাল পড়ে থাকতে দেখা যায় না। কোনো পাতা বা গাছের ডাল পড়ে থাকলে পাখি এসে তুলে নিয়ে যায়। খেচিপেরি লেকের পাশ দিয়ে একটু হেঁটে এগিয়ে আসলে এই রাস্তাটি সোজা ওপরে চলে গেছে একটি ভিউ পয়েন্টের দিকে। ভালো একটা ভিউ পাওয়া যায় এবং কথিত আছে যেটা লেকে প্রচুর মাছ রয়েছে। বুদ্ধ বা শিব ঠাকুরের বাপায়ের লেকের জলে হাত দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। খেচিপেরি লেকটা দৃশ্যায়ন হয়। খেচিপেরি লেকে পার হেড 30 টাকার বিনিময়ে আমরা প্রবেশ করেছিলাম। সমস্যা আছে, ফরেনারদের জন্য 100 টাকা, লোকালদের জন্য 10 টাকা। কোনো মতেই আসবেন না, রাস্তা খুব চড়াই। ও ভিউ পয়েন্টে এই বাইরের দিকে এখানে একটা ছোট্ট গুহামুখ রয়েছে, ছোট্ট কেভ আছে। কুতিতে আছে গুরু রিম্পোছে কেভ। এখানে উনি তপস্যা করতেন। এই ভেতরে ঢুকে গেছে কেভটা। আমরা আর কেভের ভেতরে ঢুকবো না, আমরা এখন সোজা চলে। দেখুন লেকের আকৃতিটা দেখুন, মনোরম দৃশ্য।
কথিত আছে যা আছে তাই ঠিক একটা শিব ঠাকুরের বা পায়ের ছাপের মতো দেখতে ছাপ লাগছে। পরে এই লেকটি তৈরি হয়েছে। একটা ওয়াচ টাওয়ার আছে ওপরে। ওই যে ভিউ পয়েন্ট আরেকটু ওপরেই। ভিউ পয়েন্টটি খুব সুন্দর, বসার খুব ভালো জায়গা রয়েছে। ওয়াচ টাওয়ার। তবে যাদের হাঁটুতে বা হার্টের প্রবলেম আছে তারা এখানে কখনোই আসবেন না, রাস্তা খুব খারাপ। চারিদিকের পরিবেশ খুব সুন্দর। এরপরে আমরা চলে এসেছিলাম রিম্বি অরেঞ্জ গার্ডেনে। সিজনে আসলে এখানে প্রচুর কমলালেবু দেখতে পাবেন, চারিদিকে প্রচুর কমলালেবুর গাছ রয়েছে। বাগানটি খুব সুন্দর। একটা রেস্টুরেন্ট, ওই যে দূরে রিম্বি নদী। এই রাস্তা ধরে এগিয়ে গেলে নিচে রিম্বি নদী দেখা পাওয়া যায়। দূরে ওই রিম্বি নদী দেখা যাচ্ছে। এই দেখুন রিম্বি নদী। এখানে বেশ কিছু ফলের জুসের দোকান রয়েছে, খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। নদীর পাড়ে এখানে থাকার জন্য এগুলো সব টেন্ট ও হোমস্টে ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানেও রাত্রে টেন্ট ভাড়া করে থাকতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ফোন করে এসে যোগাযোগ করে এখানে থাকতে পারেন। লাল রঙের ওটা দুটো রুম আছে। ওই পাশে একটা নীল মতো ছাউনি আছে, ওখানেও ও আমার ব্যাগটা মিনার কাছে। তোমার 30 টাকা দাও না, তাহলে তো হবে। ছেড়ে যাবেন না ওরে বাবা, এগুলো কি? জুড়ে জুড়ে গুলা এগুলো কি? গাছে কমলা লেবু হয়ে আছে অরেঞ্জ কালারে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। আমি বাপি, আপনারা দেখছেন আমার চ্যানেল ডাকঘর বাপি। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর ভিডিওগুলো এই চ্যানেলেই দেই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।